প্রলয়ে আজ স্বর্গরাজ্যে এখন শান্তি বিরাজ করছে আশা করি। হাই এভরিওয়ান, চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। অলরেডি আমি অনেকগুলো পোস্ট করে দিয়েছি এই বিষয় নিয়ে, কিন্তু নতুন করে কিছু বলার নেই। আমরা মাত্র এক সপ্তাহে পুরো রিহার্সাল বলো যাই বলো সমস্ত কিছু এক সপ্তাহের মধ্যে তুলেছি। যতটা পেরেছি সবাই চেষ্টা করেছি ভালো করার। তোমরা অনেকেই দেখেছো, রেসপন্স করেছো, তার জন্য থ্যাংক ইউ। কিন্তু আমার মনে হলো যে আমি পুরোটাই একসাথে দিই, পার্ট পার্ট করে আমি আরও দেবো, কিন্তু একসাথে দেওয়ার একটা দিলে ভালো লাগবে, সেই কারণে আমার দেওয়া। বাচ্চারা এত পরিশ্রম করেছে, প্রত্যেকে একটু ছোটোখাটো হয়তো অনেকটাই ভুল হয়ে গেছে, কিন্তু আমরা চেষ্টা করেছি খুব ভালো একটা কিছু দেখানোর জন্য। নবরূপে নবপত্রিকা, যেখানে আমাদের সপ্তমী পুজো আজকের দিনে, সপ্তমীর দিন আজকের দিনে 9টা পাতার যে কাজ আছে বা কীভাবে উৎপত্তি হয়েছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম। ষষ্ঠীতেই আমরা নাটকটা কমপ্লিট করে দিয়েছি। অনেকেই পোস্ট দেখে নিয়েছে, তার জন্য আবার বললাম ধন্যবাদ। আর তোমরা প্লিজ পুরোটা দেখো। প্রত্যেকেই খুব অসাধারণ তুলে ধরেছে, অসাধারণ, মানে কিছু বলার নেই এখানে, স্পিচলেস। কারণ এক সপ্তাহের মধ্যে যদি আমরা এতটা ভালো তুলতে পারি, আমার মনে হয় আমরা আমাদের 100% দিয়েছি। তোমার যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও এবং একটা কমেন্টও করে দিও কেমন হয়েছে, তাই না? থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, শুভ সপ্তমী সবাইকে। তোমার মধ্যে যাওয়ার সময় হলো, তাই আমি এই নবপত্রিকা সংগ্রহ করে আনলাম তোমার মর্তগমনের আগে। প্রত্যেকবার তুমি এই শস্যবধূদের আমার হাতে তুলে দাও। মর্তে যাওয়ার আগে এই 9 শস্যবধূ আমারই প্রতীক। মহাসপ্তমী তিথিতে এই শস্যবধূদের স্নান করানো হবে আর এক নারীর আকার দেওয়া হবে। এবার তাহলে যাত্রার আয়োজন করতে হয়। অবশ্যই দেবী, অবশ্যই। প্রণাম দেবাদিদেব, প্রণাম দেবী। সর্বরাত্রি চরম বিপদের সম্মুখীন হয়েছে। কি ঘটেছে ইন্দ্রদেব? আপনাদের এত বিচলিত দেখাচ্ছে কেন? হে দেবাদিদেব, দৈত্যরাজ শুম্ভ এবং নিশুম্ভ স্বর্গরাজ্য অধিকার করেছে। আপনি তো জানেন আমার বরে তারা কার্যত অমর। শুধুমাত্র তারা যদি অজনী শুম্ভতা পরাক্রমশালী কোন দেবীর প্রতি কামাসক্ত হয়, তাহলেই তারা সেই দেবীর হাতে প্রাণ হারাবে। দেবী, মনে হচ্ছে তোমার নতুন লীলার সময় আগত। তুমি ছাড়া এই অত্যাচারী অসুর ভ্রাতাদের কে শিক্ষা দেবে? सर्वशक्ति हरे देवी नारायणी नमस्ते। खुदा আমি দেবী ব্রহ্মাণী, অভয়া বরদানি ধরিত্রারূপিণী, মায়াময়ী বৈষ্ণবী আমি, শান্তি প্রদায়িনী। অসুররাজের সভায় অধিষ্ঠান না করে এমন নির্জন স্থানে শুম্ভ নিশুম্ভের প্রাসাদে প্রবেশ করো। এখানে মহাসমাগমে তোমার বরণ হবে। এই রুক্ষ স্থান তোমার যোগ্য নয়। তুমি অসুররাজকে ভজনা করো দেবী। অসুররাজকে আমার অভিবাদন জানাই, কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যিনি আমাকে যুদ্ধে জয় করতে পারবেন এবং আমার সমবলরূপে চিহ্নিত হবেন, আমি অনন্তকাল তার হয়ে থাকবো। সে ক্ষমতা কি আপনাদের অসুররাজের আছে? বলুন, আমি প্রতীক্ষা করছি তাদের জন্য। তোমার এই গল্প চূর্ণ হতে সময় লাগবে না দেবী। অসুর কন্যা
নিয়ে এসো সেই নারীকে অসুর রাজসভায়। ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন দেবী চামুণ্ডা। চুলটা বলো। তারা ঘুরছে। সর্বসংহারিণী আমি সঞ্চামুণ্ডে, সর্বসংহারিণী আমি। অগ্নিখালে জলে রপ্ল অসুরকুলের ত্রাস, আমি অসুরকুলের ত্রাস। ঘোড়া আমি মুক্তকেশী যুদ্ধরঙ্গরঙ্গিনী, যুদ্ধরঙ্গরঙ্গিনী। দেবী চামুণ্ডা আমি সিংহবাহিনী, দেবী চামুণ্ডা আমি সিংহবাহিনী, সিংহবাহিনী, সিংহবাহিনী। এই পাপিষ্ঠ অসুর, তোদের পাপের ঘোড়া ঘূর্ণা হয়েছে। তোদের বধ করে আজ শ্রীরাম কলসীন করবো আমি। মূঢ়মতি অসুর, জগতে একটা আমিই বিরাজ করি। আমি আদি, আমি অনন্ত, আমি অনাদি অকৃত্রিম। এই সব রূপ আমার মধ্যে বিরাজ করে। দেবাদিদেব, স্বর্গরাজ্যে এখন শান্তি বিরাজ করছে আশা করি। হ্যাঁ দেবী, কিন্তু শুম্ভ নিশুম্ভ বধ আমাকে তারকাসুরের কথা মনে করিয়ে দিল। কিছু কালের মধ্যে তারকাসুর স্বর্গরাজ্য ধ্বংস করে। তারকাসুর বধের জন্য এক প্রবল শক্তির প্রয়োজন। যে নারী সেই শক্তিকে সন্তান রূপে পালন করতে পারবে তার সন্ধান চলছে। আশা করছো তুমি? এই তো এমন তপস্যা করছে বালিকা যে দেহ তপসিদ্ধ হয়েছে। বোধ হচ্ছে ওই বালিকাই আমাদের উদ্ধার করবে। ওকে নিয়ে যেতে হবে প্রজাপতি ব্রহ্মার কাছে। মহাদেবের সারা দেহে বিষক্রিয়া আঘাতে দেবী পার্বতী স্পর্শ করলেন তার কণ্ঠ। মহাদেব হলেন নীলকণ্ঠ। স্বরূপ অরূপ পূর্ণ নীলাম্বরী।
সেনাপতি দক্ষর দুই কন্যা দেবসেনা ও দৈত্যসেনা। দুই ভগ্নী খুব দক্ষতার সঙ্গে অসি চালনা করে। মুনিবর, এদের উপর নজর রাখতে হবে। দেবীর ইশারা অনুসারে এরকম কোন স্থানেই আমরা যে নারী কার্তিকেয় শক্তি বৃদ্ধি করবে তার সন্ধান পাবো। এই দক্ষ কন্যা দেবসেনা ও দৈত্যসেনা, আমি দৈত্যরাজ কেশী, তোমাদের দর্শন পেয়ে আমি ধন্য হয়েছি। তোমরা দুই ভগিনী আমাকে ভজনা করো। হে দৈত্যরাজ, আমি দক্ষ কন্যা দৈত্য সেনা আপনার প্রস্তাব গ্রহণ করলাম। আমি ধন্য দেবী। এই তুমি কি করলে দৈত্য সেনা? এক দৈত্যকে স্বামী রূপে বরণ করলে? আমি কদাপি এমন কাজ করব না হে দৈত্যরাজ। আমার জীবন মহৎ কার্যে ব্যবহৃত হবে। আমি দৈত্যরাজ কেশী তাচ্ছিল্য সহ্য করি না। আমাকে ফিরিয়ে দেওয়ার উপযুক্ত শাস্তি তুমি পাবে কন্যা। কন্যা, আমরা তোমার শক্তি পরীক্ষা করতে ইচ্ছুক। যে কেশী দৈত্য তোমাকে বন্দী করেছে তাকে বিনাশ করো কন্যা। যদি তুমি নিজের শক্তি প্রদর্শন করতে পারো তাহলে তোমার ইচ্ছা পূর্ণ হবে। করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ। তাই সহ্য করি দুর্গবেশ, দৈত্যবেশের হব আমি কাজ। করব বিনাশ, করব বিনাশ, করব বিনাশ। মূর্খ তুমি, এখনো সময় আছে। ভজনা করো কেশীকে। আমার শক্তির উৎস তুমি জানো না দেবসেনা। পারবে না আমাকে পরাস্ত করতে। মূর্খমতি দৈত্য, অকারণ আস্ফালন করিস না। আমি বুঝে গেছি তোর শক্তির উৎস মাথার কেশ। দেবসেনা, তোমার শৌর্য বুদ্ধিমত্তা দেখে দেবগণ প্রীত হয়েছেন। আমাদের সেনাপতি কার্তিকের সঙ্গে তোমার মিলন হবে। তুমি দেবসেনাপতির আসল শক্তি হয়ে বিরাজ করবে। আজ থেকে তোমার নাম হলো কার্তিকী। জয় দেবী কার্তিকী জয়। জয় দেবী। চোখে আমার এই দৃষ্টি করতে পারে ঘৃণা দৃষ্টি। দুর্বার শক্তিতে ভরপুর আমি অন্ধ আমি কালোকে করি না ভয়। আমি মুক্তিরূপী ভীষণ কালো। আলোর শক্তি করি ক্ষয়, আলোর শক্তি করি ক্ষয়। সর্বলোক ধ্বংস করে শিব জায়াকে করব জয়। শিব জায়াকে এ দেবাদিদেবের বাসস্থান কৈলাসের প্রবেশ পথ। এখানে আসার দুঃসাহস হলো কি করে? আমি অন্ধকাসুর, আপনাকে সসম্মানে আমার প্রাসাদে নিয়ে যেতে এসেছি দেবী। আপনি আমার ভজনা করুন। মূর্খমতি অসুর, আমি শিবজয়া, শিবানী। হে শিবজায়া, আমি অন্ধকাসুর। জগতের শ্রেষ্ঠ রত্নকে আমার প্রাসাদের শোভা করে রাখবো। আমি মহেশ্বরী শিবা, পৃথিবীর রঙ্গে রণতরঙ্গে আমার সমকে বা। আমি মহেশ্বরী শিবা, আমি মহেশ্বরী
করেছিলে। এই বেল্ল শাখা তোমার চিত্ত শুদ্ধি ঘটালো। তুমি দৃষ্টি ফিরে পেলে। আজ থেকে তুমি মহাদেবের গণাধিপতি হবে। ত্রিলোক তোমাকে ভৃঙ্গি নামে জানবে। ত্রিনয়নী দেবী মাহেশ্বরী। আমি মহিষাসুরকে নির্মূল করে জগৎ কলুষীন করব। আপনারা নির্ভয় হন, আমাকে অস্ত্র প্রদান করুন। শাসন, তোর পাপের ভরা পূর্ণ হয়েছে। আমি আজ তোকে সম্মুখ সমরে আহ্বান করছি। ঘনিয়ে এলো যে আজ পরে হৃদয় আমার আজ মৃত্যুর তালে তালে প্রতিশোধের আজ প্রলয়ে আজ নাচের ছন্দ দেশে ঘর অন্ধকার আজ চারিদিকে অত্যাচারীর পাপের আগুনে জ্বলেছে চারিদিক এসেছে ঘর দশা ভাগ্যে প্রতিকারা মৃত্যুরই কাছে এই জীবন আজ বাংলা এই পথে আমার শেষ মুছতে তার লেখা ভাগ্যকে অত্যাচারের শাস্তি তো পাবি অনন্ত নরকে এদের লেখন মুছবি যে তুই এমন তুই শক্তিমান সীতার অভিশাপে দেয় ধ্বংস হলো না যারা মন আবকাশনা মগ্ন হবে না পুরো নারী সম্মান নষ্টে নিশ্চিত মারো সেই মানে আমি গাছি শেষ হবে তুই হারাবে প্রাণ অসুর সংহারী শক্তি রূপিণী অষ্টভুজা সে খড়গধারী কাল রূপারী খড়গে আধারে খণ্ড খণ্ড হবে স্বর্গ অঙ্গত রুধির বলছে নারী সম্মান কথা বলি না शान शान या की जान का हो दान आज एक धनुष के बाण पे उतार दो आनंद है प्रचंड करे सो प्राण दे जो की हवस नहीं किसी पे कोई वश नहीं क्या जिंदगी है ठोकरों को मार दो मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे ये जाके आसमान में दहाड़ दो आरंभ है प्रचंड बोल मस्तकों के झुंड आगे एक घड़ी को हार दो আমাদের মহিষাসুর মূর্তি শেষ হয়েছে। তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। কি অবস্থা সবার?
হ্যারি